নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নির আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের পর্বে জানাবো এই 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেমন কাটাবেন, অর্থাৎ এই সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি সিলেক্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলবো 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য জীবন কেমন হতে চলেছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী আপনাদের মিশ্রিত ফল দিতে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে সাধারণের থেকেও কিন্তু অনেকটা দুর্বল ফলাফল দেবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির চতুর্থ ঘরে গমন কিন্তু কখনোই স্বাস্থ্যের জন্য ভালো হয় না। যাদের হাঁটুতে সমস্যা রয়েছে, চেস্টে সমস্যা রয়েছে, বা কোমরে সমস্যা রয়েছে, বা মাথা ব্যথা বা মস্তিষ্কে সমস্যা রয়েছে, তারা কিন্তু আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে যাবেন এবং অনেক বেশি শরীরের প্রতি যত্নবান হয়ে যাবেন। তাহলে আপনারা ভালো রাশিফল 2025 অনুযায়ী মার্চের পর সময় আপনাকে পুরনো রোগগুলো থেকে নিরাময় করতে ও সুস্থ রাখতে সহায়ক হবে। কিন্তু মে মাসে আবার চতুর্থ ঘরে যেহেতু রাহু প্রবেশ করছে, সেহেতু কিন্তু আবার আপনার চেস্ট ঘটিত সমস্যা দেখা দেবে। ওইদিকে আবার মার্চের পর শনির গোচরের কারণে পেট এবং শরীরের নিম্নাঙ্গ ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা এইভাবে দেখতে পাচ্ছি যে পুরনো যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান হলেও কিন্তু নতুন সমস্যার উৎপত্তি ঘটবে। অর্থাৎ এই বছরটি আপনাদের 2025 সালটি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটা মিশ্রিত পরিণাম দিতে চলেছে। কিন্তু যদি আপনারা সঠিক খাদ্যাভ্যাস বা আপনারা এক্সারসাইজ, যোগাসন ইত্যাদি অর্থাৎ শরীরের প্রতি অত্যন্ত সতর্ক হন এবং যত্নবান হন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। তবে বিশেষ করে মনে রাখবেন, যাদের চেস্ট ঘটিত সমস্যা রয়েছে বা মস্তিষ্ক ঘটিত সমস্যা রয়েছে বা মাথা ব্যথা সমস্যা বা কোমর সংক্রান্ত সমস্যা রয়েছে, হাঁটু সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব বেশি সতর্ক হবেন এবং খুব বেশি যত্নবান হবেন। প্রয়োজনে কোনো চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন, তাহলেই ভালো থাকবে। বলবো 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন কেমন হতে চলেছে। বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী এই বছরটি বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের গড় ফলাফল দেবে। আসলে চতুর্থ ও পঞ্চম ঘরে শনি ও রাহুর প্রভাব থাকার জন্য আপনার সঠিক বিষয়ের উপরে ফোকাস একটু সরে যেতে পারে। অর্থাৎ আপনার বিষয়ের উপরে সঠিক মনোযোগ বজায় রাখা একটু কঠিন হয়ে পড়ে। মানে কিন্তু এই নয় যে ফোকাস করতে পারবেন না। যারা নিরন্তর চেষ্টা করবেন, নিরলস চেষ্টা করবেন, তারা শুধুমাত্র তাদের বিষয়ের উপর ফোকাস করতেই পারবেন না, তারা খুব ভালো ফলাফল লাভ করবে। এই কাজটা খুব সহজ নয়, বেশ কঠিন। তবে যারা পড়াশোনার ব্যাপারে সিরিয়াস নন এবং যারা খুব অল্প পরিশ্রম করে ভালো ফলাফল লাভ করেন, এইরকম যারা শিক্ষার্থী আছেন, তাদের জন্য বলে রাখি, আপনাদের অধ্যয়নের সময়টা কিন্তু বাড়াতে হবে। রাশিফল 2025 অনুযায়ী বৃহস্পতির গোচর আপনাকে মে মাসের মাঝামাঝির আগে বেশ ভালো ফলাফল দেবে। তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গমন কিন্তু আপনার কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ আপনাকে পরিশ্রমের প্রয়োজনের ইঙ্গিত। সকল শিক্ষার্থীরা গবেষণামূলক কাজ করছেন বা গবেষণা করছেন, রিসার্চ করছেন, তারা কিন্তু বৃহস্পতির এই মে মাসের মাঝামাঝির পরে গোচরের ফলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন এই বছর। কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের কিন্তু বেশ কঠোর পরিশ্রম প্রয়োজন রয়েছে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে এই বছরটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটু দুর্বল, কিন্তু এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে কিন্তু আপনারা খুব ভালো ভালো ফল পাবেন, অর্থাৎ আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন।
আসলে এই বছরটিতে তুলনামূলকভাবে আরেকটু বেশি কঠোর পরিশ্রম করতে হবে শিক্ষার্থীদের। বলবো 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক জীবন কেমন হতে চলেছে। ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি মিশ্রিত ফলাফল দেবে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির গোচর আপনার সপ্তম ভাবে থাকার কারণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাবেন। অর্থাৎ এই সময়টিতে আপনি নতুন ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। যা নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই সময়ের মধ্যেই করে নেওয়া ভালো। অর্থাৎ ব্যবসার দিক থেকে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে সেগুলো এই সময়ের মধ্যে যদি করে নেন তাহলে খুব ভালো ফলাফল। বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে এবং রাহুর চতুর্থ ভাব প্রকাশ করবে বা চতুর্থ ভাবে গোচর করবে। এবারে কেতু আবার দশম ভাবে দৃষ্টি দেবে বা দশম ভাবে গোচর করবে। এর ফলে এই সময়টিতে কোনো নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। তাই যেটা চলছিল সেটাই আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই সময়টা নতুন ব্যবসায়ের ক্ষেত্রে একদম। আপনার এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে পরামর্শ করার প্রয়োজন হবে এবং তাদের পরামর্শ গ্রহণ করা আপনার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। এবং আপনার ব্যবসার ক্ষেত্রে যদি কোনো সিনিয়র ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে তাকে সম্পূর্ণ সম্মানের সাথে তার পরামর্শ গ্রহণ করা আপনার অত্যন্ত বুদ্ধিমানের কাজ। সেই ব্যক্তির থেকে প্রথম দিকে হয়তো সেরকম কোনো সমর্থন বা সেরকম কোনো সাড়া আপনি প্রথম দিকে নাও পেতে পারেন, কিন্তু তাকে খুশি করার কিন্তু আপনার খুব দরকার আছে এবং তাকে ক্রমাগত সম্মান করার প্রয়োজন হবে, তবেই আপনি আপনার ব্যবসাকে বজায় রাখতে পারবেন। অন্যথায় সেই ব্যক্তি যদি তার সমর্থন প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ আপনার ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার অভিজ্ঞতা এবং সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে যাতে আপনার ব্যবসার বজায়। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরি জীবন কেমন হতে চলেছে। চাকরির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বৃশ্চিক রাশিফল 2025 আপনাদের একটি মিশ্রিত ফলাফল বা মিশ্রিত পরিণাম দিতে চলেছে। আসলে ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের কখনো খুব ভালো ফলাফল দেবে, কখনো বা একটু দুর্বল বা গড় ফলাফল দেবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি ষষ্ঠ ভাবে থাকবে। সেই কারণে চাকরির ক্ষেত্রে, অর্থাৎ চাকরি যেখানে আপনারা করছেন সেখানে চাকরি যারা করছেন তাদের কিন্তু একটু অসন্তোষ থাকতে পারে বা আপনাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিতে পারে। রাশিফল 2025 অনুযায়ী মার্চের পর শনি গ্রহের অবস্থানের পরিবর্তনের জন্য যারা চাকরি করছেন তারা চাকরির স্থানে যথেষ্ট সন্তুষ্ট অনুভব করবেন বা আগের থেকে আপনারা অনেক ভালো অবস্থায় থাকবেন বা ভালো বোধ করবেন চাকরির ক্ষেত্রে। মে মাসের মাঝামাঝি বৃহস্পতি লাভের ঘর দেখবে, সেই কারণে আপনি খুব ভালো ফলাফল পাচ্ছেন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত আপনি একটু সমস্যার সম্মুখীন হলেও পরে কিন্তু মে মাস পর্যন্ত কিন্তু আপনি খুব ভালো একটা ফলাফল পাচ্ছেন। আর এটিকে আরেকটু বেশি অনুকূল করার জন্য আপনাদেরকে আজকে একটি উপায় বলে দিই। সেই উপায়টি হলো আপনাদের এই সময় প্রত্যেক দিন শিবজির পূজা আরাধনা করতে হবে, তাহলে কিন্তু এই পরিস্থিতিটি আপনাদের অনেক বেশি অনুকূলে থাকে। মাঝামাঝি পর থেকে কিন্তু পরিস্থিতিটা একটু কঠিন হয়ে উঠছে, কিন্তু যারা বিদেশে চাকরি করছেন বা যারা তাদের বাসস্থান থেকে একটু দূরে গিয়ে চাকরি করছেন তারা কিন্তু খুব ভালো ফলাফল পাচ্ছেন, কিন্তু বাকিরা একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন হতে চলেছে। বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী এই বছরটি আপনাদের আর্থিক বিষয়ে মিশ্রিত পরিণাম দেবে বা মিশ্রিত। লাভের ঘরের অধিপতি বুধের গোচর দেখলে পরে বুধ এই বছরটিতে আপনাকে খুব ভালো ফলাফল দেবে, তাই আয়ের দিক থেকে আপনার কোনো বিশেষ সমস্যা আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আয়ের ঘরটি
বা আপনার আয় খুব ভালো হবে এই বছর। আপনার লাভের ঘরে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার অর্থ ঘরের অধিপতি বৃহস্পতি লাভের ঘরে যখন থাকবে, তখন কিন্তু শুধুমাত্র আপনার খুব ভালো আয় হবে এমন নয়, আয়ের সাথে সাথে আপনার বেশ কিছুটা অর্থ আপনি সঞ্চয় করতে সক্ষম। মে মাসের মাঝামাঝি সময় আয়ের ক্ষেত্রে একটু মন্দাভাব দেখা দেবে, কারণ মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি ধনভাবের অধিপতি হওয়ার জন্য ধনভাবের দিকে তিনি নজর দেবেন। অর্থাৎ বৃহস্পতির সঞ্চয় বা সঞ্চিত অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে, কিন্তু আয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে না। আমরা দেখতে পাচ্ছি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আয়ের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো ফলাফল দিচ্ছে, বা আপনারা খুব ভালো ফলাফল পাচ্ছেন, অনুকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। কিন্তু তার পরে হয়তো আয়ের দিক থেকে একটু মন্দাভাব দেখা দেবে, কিন্তু সঞ্চয়ের দিকটা কিন্তু আপনাদের তখন খুব শক্তিশালী করতে পারবেন আপনারা, অর্থাৎ শক্তিশালী করতে সক্ষম। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন হতে চলেছে? বৃশ্চিক রাশিফল 2025 এই বছরটিতে আপনাদেরকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো আবার কিছু দুর্বল ফলাফল দিতে চলেছে। এই মাসের পর থেকে পঞ্চম ঘর থেকে রাহু ও কেতুর প্রভাব শেষ হয়ে যাওয়ার কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। এই সময় আপনার প্রেম সম্পর্কের প্রতি খুব ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হবে এবং আপনাদের সম্পর্ক খুব ভালো হবে এবং সত্য বলে আপনার মনে হবে। কিন্তু মার্চের পর থেকে পঞ্চম ঘরে শনি গ্রহের গোচরের কারণে কিন্তু আপনার আবার প্রেমের প্রতি একটা উদাসীনতা তৈরি হবে। যাই হোক, যারা সত্যিকারের ভালোবাসেন, অর্থাৎ যারা সত্যিকারের প্রেমিক প্রেমিকা, তাদের জন্য শনি কিন্তু খুব সহায়ক। কিন্তু যদি আপনার প্রেম বাস্তবিক হয়, তাহলে একে অপরের সাথে প্রেম করতে থাকেন, ভবিষ্যতে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন বা ইচ্ছা রাখেন, তাহলে এই পরিস্থিতিতে কিন্তু শনি আপনাদের খুব ভালো পরিণাম দেবে। কিন্তু যদি আপনার প্রেমটা শুধু হয় টাইম পাস করার জন্য, তাহলে কিন্তু সাবধান হয়ে যান, কারণ এই সময় আপনার কিন্তু অনেক প্রেম বদলাতে থাকবে। শনির এই গোচর আপনার প্রেম সম্পর্কে একটা বিবাদ সৃষ্টি করবে এবং আপনার এই সময় বহু প্রেম আসবে এবং যাবে। এর অর্থ হলো প্রেম সম্পর্কের ক্ষেত্রে 2025 সালটি আপনাদের একটি মিশ্রিত পরিণাম দেবে। কিন্তু যদি আপনার ভালোবাসা বা আপনার প্রেম যদি সত্য হয় এবং সঠিক হয়, তাহলে কিন্তু শনি গ্রহ আপনাদেরকে খুব সুফল দেবে, অর্থাৎ আপনাদের খুব সাহায্য করবে। বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী বছরের প্রথমার্ধ বৃহস্পতি গ্রহের সহায়ক হবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ এই সময়টা আপনারা প্রেম জীবনটি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পাচ্ছি একটি মিশ্রিত ফলাফল আপনারা পাচ্ছেন। মানে বলবো 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ ও বিবাহিত জীবন কেমন হতে চলেছে। বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী যে সকল জাতক জাতিকাদের এই বছর বিয়ের উপযুক্ত বয়স হয়েছে এবং বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের 2025 সালটি অত্যন্ত সাহায্যকারী হবে এবং এটি বছরের প্রথমার্ধে আপনারা খুব ভালো পরিণাম বা ইতিবাচক পরিণাম পাবেন এই বিবাহের বিষয়ে। আসলে এই সময় আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে থাকবে। সেই কারণে বৃহস্পতি গ্রহ শুধুমাত্র সাধারণ বিবাহ করতে সহায়ক হবে এরকম নয়, যারা প্রেমের বিবাহ করতে ইচ্ছুক, অর্থাৎ প্রেম বিবাহ, লাভ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সহায়ক হবে এই বৃহস্পতি। অন্যদিকে যারা শুধুমাত্র প্রেমের ভান করছিল, এইরকম প্রেমিক প্রেমিকাদের প্ল্যান কিন্তু ফাঁস হয়ে যাবে, অর্থাৎ তাদের জীবন, তারা যাদের সাথে প্রেম করছেন তাদের সঙ্গীরা কিন্তু জানতে পেরে যাবে বা বুঝতে পেরে যাবে যে তাদের প্রেম কোনোদিনই পরিণতি পাওয়ার জন্য উপযুক্ত মজবুতি পায়নি এতদিন। অর্থাৎ আপনারা যে তাদের সাথে প্রতারণা করছেন সেটা কিন্তু ফাঁস হয়ে যাবে।
বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মে মাসের মাঝামাঝির পর কিন্তু বিয়ের জন্য উপযুক্ত পরিস্থিতি বা পরিবেশ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। সেই কারণে মে মাসের মাঝামাঝির আগে কিন্তু বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করা বা সুসম্পন্ন করে নেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্যের বিষয়ে বলতে গেলে কিন্তু বছরের প্রথম অংশটিতে আপনারা খুব ভালো ফলাফল পাবেন, অর্থাৎ দাম্পত্য সম্পর্ক আপনাদের বছরের প্রথম অর্ধে খুব সুন্দর থাকবে, খুব ভালো থাকবে। কিন্তু দ্বিতীয়ার্ধে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর যখন বৃহস্পতি চলে যাবে অষ্টম ভাবে এবং শনি চলে আসবে সপ্তম ভাবে, সেই সময় কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু অবনতি হবে, কিছুটা অসঙ্গতি দেখা দেবে এবং কিছুটা দুর্বল ভারসাম্যহীনতা তৈরি হবে। প্রথম ভাগে আপনি আপনার বিবাহিত জীবন খুব সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করতে পারবেন, কিন্তু বছরের দ্বিতীয় ভাগ আপনার অতিরিক্ত বুদ্ধি ও কেয়ার দাবি করছে। তাই আপনি যদি ঠিকঠাক মতো করে বুদ্ধি করে এবং আপনার জীবন সঙ্গীর প্রতি যত্নবান হন, তাহলে কিন্তু আপনাদের বৈবাহিক সম্পর্ক পরবর্তীকালে অর্থাৎ বছরের দ্বিতীয়ার্ধ ভালো থাকবে, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে আপনার হাতে রয়েছে। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ও গার্হস্থ্য জীবন কেমন হতে চলেছে? এই বছরের প্রথম ভাগটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো পরিণাম দিতে চলেছে। মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি খুব ভালো স্থিতিতে থাকার কারণে আপনারা খুব ভালো ফল পাবেন, অর্থাৎ আপনার পরিবারের সকল সদস্যদের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা, প্রেম ইত্যাদি বজায় থাকবে। অর্থাৎ ঘর পরিবারে সুমতি দিয়ে বৃহস্পতি আপনাদের পারিবারিক সম্পর্ককে খুব ভালো রাখতে সহায়ক হবে। মে মাসের মধ্যের পর থেকে বৃহস্পতি অষ্টম ভাবে থাকার কারণে সম্পর্কের মধ্যে একটু দুর্বলতা চলে আসবে, যদিও বৃহস্পতি তখনও দ্বিতীয় ভাব থেকে চতুর্থ ভাবকে দেখবে, তাই আমি কোনো বড় রকমের অসঙ্গতি আসবে বলে দেখতে পাচ্ছি না বা আমি মনে করছি না। এটা বড় অসঙ্গতিও আসবে না, কিন্তু আপনাদের মধ্যে পারিবারিক সম্পর্ক কিন্তু দুর্বল হবে। সেই কারণে প্রথম ভাগে যে ভালো সম্পর্ক আপনাদের ছিল সেটা কিন্তু আপনারা পাবেন না, অর্থাৎ পেতে অসমর্থ হবেন। এর মধ্যে মার্চের পর থেকে শনির দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়বে, অতএব কিছু সদস্যদের মধ্যে ভারসাম্যহীনতা ও অসন্তোষ দেখা দেবে। আবার ঘরোয়া জীবনের কথা বলতে গেলে এবছর ঘরোয়া জীবন তুলনামূলকভাবে বেশ ভালো। বিশেষ করে মার্চের পর চতুর্থ ভাব থেকে শনি গ্রহের প্রভাব চলে যাবে। এই রকম পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে বা সমাপ্ত হয়ে যাবে। মে মাসের পর চতুর্থ ভাবে রাহুর প্রভাব শুরু হয়ে যাবে। সেই কারণে এই যে সম্পর্ক অর্থাৎ পারিবারিক জীবনে কিন্তু আপনাদের মধ্যে আবার একটু ভারসাম্যহীনতা তৈরি হবে, অর্থাৎ কিছু ব্যবধান তৈরি হবে। কিন্তু পুরনো সমস্যাগুলো দূর হওয়ার জন্য আপনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। রাশিফল 2025 অনুসারে মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতি চতুর্থ ভাবে থাকবে, তখন তিনি আপনাকে পারিবারিক বিষয়ে বেশ সাহায্য করবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বছরের প্রথম অর্ধটা পারিবারিক বিষয়ে বেশ ভালো, কিন্তু তুলনামূলকভাবে দ্বিতীয়ার্ধটা কিন্তু একটু দুর্বল হবে। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভূমি, ভবন ও বাহন সুখ কেমন হতে চলেছে? যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে জমি কেনা বেচা বা ভবন কেনা বেচার জন্য চেষ্টা করছেন অথচ কোনোভাবে পেরে উঠছেন না, তারা কিন্তু এই বছরটিতে ভালো ফলাফল পাবেন। অর্থাৎ এই বছরটি তাদের জন্য বেশ অনুকূল বা সহায়ক হবে বা ইতিবাচক ফলাফল দেবে আপনাদের। মার্চের পর চতুর্থ ঘর থেকে শনির প্রভাব যেহেতু চলে যাবে বা শনির প্রভাব দূর হয়ে যাবে, সেই কারণে এই সময়টি ইমারত বা জমি কেনাবেচার জন্য বেশ ভালো কাজ করবে। অর্থাৎ আপনারা এই সময় জমি কেনাবেচা বা ভবন কেনাবেচা করতে পারবেন বা ভবন বা ইমারত তৈরি করতে পারবেন। মাসের পর থেকে চতুর্থ ভাবে রাহুর প্রভাব থাকবে, তাতে কি হবে একটু ত্রুটি বিচ্যুতি বা একটু বাধা বিঘ্ন আসবে, কিন্তু আগের মতো যে দুর্বল পরিস্থিতি ছিল সেটা কিন্তু থাকবে না। অর্থাৎ আপনার পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে এবং ফলস্বরূপ আপনি অনেকটা
স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বা আপনি শান্তি অনুভব করবেন এই বিষয়টির উপরে। অর্থাৎ এই বছরটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভূমি ও ভবন সংক্রান্ত বিষয়ে বিগত বছরের তুলনায় বেশ ভালো ফলাফল পাবেন। এবার যানবাহনের ক্ষেত্রেও ঠিক একই রকম সামঞ্জস্যপূর্ণ ফলাফল আপনারা পেতে চলেছেন। যদি গাড়ি কেনার কথা বলি, তাহলে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময়টা অত্যন্ত উপযুক্ত সময় আপনাদের জন্য বা ভীষণ ভালো সময় আপনাদের জন্য। কিন্তু এর আগে বা পরে যদি কোনো গাড়ি কেনেন, তাহলে তা সঠিকভাবে যাচাই বিচার করেই তবেই আপনারা গাড়িটি কিনবেন। যদিও এই বছর আপনাদের গাড়ি কেনার ইচ্ছাটি কিন্তু পূর্ণ হবে, অর্থাৎ গাড়ির স্বপ্ন আপনাদের পূরণ হতে চলেছে এই 2025 সালে। এবার বলবো 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু উপায়, যে উপায়গুলি আপনারা যদি পালন করেন তাহলে এই বছরে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। যে সমস্ত বাধা বিঘ্নগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই কাটিয়ে নিতে পারবেন। প্রথম হলো আপনারা অভিমন্ত্রিত মঙ্গল যন্ত্র আপনারা গৃহে প্রতিষ্ঠা করবেন এবং সেটিকে নিয়মিত পুজো করবেন। আর দ্বিতীয় হলো প্রত্যেকদিন নিয়ম করে আপনারা মহাদেবের পূজা আরাধনা করবেন এবং প্রত্যেক মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। আর বৃহস্পতিবার ধন্বন্তরীর মন্ত্র জপ করবেন বা এই মন্ত্র শ্রবণ করবেন। এই ধন্বন্তরী মন্ত্রটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই এর লিংক দিয়ে দেবো। আপনারা সেটা প্রত্যেক দিন শুনতে পারেন বা বৃহস্পতিবার দিন অবশ্যই শুনবেন। তাহলে আপনাদের শরীর সংক্রান্ত যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই কাটিয়ে ফেলবেন। সাধারণ প্রশ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আমাকে প্রায়ই করে থাকেন, তাই আমি এই ভিডিওতে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো যে 2025-এ বৃশ্চিক রাশিদের জন্য কি ভালো হবে? অবশ্যই 2025 সালের শুরু থেকে আপনারা মে মাস পর্যন্ত, অর্থাৎ 2025 সালে মে মাস পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভালো এবং এই সময় আপনাদের বিবাহিত জীবনে সুখ বাড়বে। আপনাদের এই সময় বিয়ে হবে বা বিবাহ হতে পারে বা প্রেম সম্পর্ক কিন্তু এই সময় আপনাদের খুব ভালো হবে। আপনারা বিবাহিত জীবনেও কিন্তু খুব ভালো সম্পর্ক পাবেন এবং আপনাদের আয় বাণিজ্যও কিন্তু খুব ভালো হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন হলো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কষ্ট কবে শেষ হবে? এই রাশি চক্রে শনি 7.5 শুরু হবে 28 জানুয়ারি 2041 সালে এবং তা থাকবে 3 ডিসেম্বর 2049 পর্যন্ত। এবং আমরা যদি শনির ঢাইয়া সম্পর্কে কথা বলি, তাহলে এটি 29 এপ্রিল 2022 সাল থেকে 27 মার্চ 2025 পর্যন্ত থাকবে। 3 নম্বর প্রশ্নটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোন দেবদেবীর পুজো করা উচিত? নিয়মিত রূপে আপনাদের অবশ্যই হনুমানজির পূজা আরাধনা করা উচিত এবং শিবজির পূজা আরাধনা করা উচিত আর হনুমান চালিসা অবশ্যই পাঠ করা উচিত।